বলতেও হামজা ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমারে বলতো আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন, যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব, আপনার যা লাগে, জেলখানা তো না, একেবারে রাজকীয় জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, ডিজিএফআই, এনএসআই, যতবার দিয়েছে বলেছে না আমি বুঝে শুনে এই দলে আছি। ওল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমি ওনার মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে। হামজা আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে ডেকেছি। আলা বাসিরাতিন, আন্দাজে ডাকি নাই, আমি দেখে শুনে বুঝে শুনে সব জ্ঞানে ডাক দিয়েছি। এইটাই আমার পথ, আমার পথ এইটা শুধু না, ওয়ামানিত্তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদের এই একই পথ। আমি কোরআনের এই আয়াতটাকে জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছি। এজন্য 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি নাই, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শব্দটা লেখেননি, আমি নিজের থেকে বললাম, কারণ আমি নিজে দেখেছি। 3টা বছর আমি তার পাশের ছেলে ছিলাম। ওনার বহু আচরণ আমি দেখেছি, ওনার বহু ব্যবহার পেয়েছি, বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো। 3 বছর তো এক জায়গায় তার সাথে। এই লোকটাকে দেখতাম সারা দিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমের বিভিন্ন আয়াত তিনি পড়তেন। কারো কারো কাঁধে হাত দিয়েতে চলাফেরা করতে দেখেছি, এমনিতে একা একা চলতে পারতেন না। সব সময় মুখে লেগে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ওনার পূর্বপুরুষ আপনি তাকান, ওনার যে পূর্বপুরুষ ওনারা যারা মেনে চলতেন, যাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকেও জালেমরা 8 বছর জেলখানায় রেখে যখন আর নরম করতে পারে নাই, সর্বশেষ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। শত শত বছর পর তাদের উত্তরসূরি হিসাবে যারা পরিচিত বাংলাদেশে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকেও কিন্তু জালেমরা 13 বছর রাখার পরও দুর্বল করতে পারে না। আমাকে নিজেই বলেছে কয়েকদিন, আমার তো ভালোভাবে প্রথমে ভাবে চিনত না। আমি একদিন যে বলছি হুজুর আপনি আমাকে চেনেন? কে? আমার নাম হামজা, কুষ্টিয়া। তখন আস্তে আস্তে মনে করে বলছে ও যে আব্দুল্লাহ আলামিন, আবুল কালাম আজাদ বাশার, তারেক মনোয়ার, হামজা, মাসুদ আমার কাছে এসে এই কথাগুলো বলে। হ্যাঁ, এবার চিনেছি। তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম, দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতেও হামজা ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমারে বলতো আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন, যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব, আপনার যা লাগে, জেলখানা তো না, একেবারে রাজকীয় জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, ডিজিএফআই, এনএসআই, যতবার দিয়েছে বলেছে না আমি বুঝে শুনে এই দলে আছি। ওল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমি ওনার মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে। হামজা আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে ডেকেছি।
আলা বাসিরাতিন, আন্দাজে ডাকি নাই, আমি দেখে শুনে বুঝে শুনে সজ্ঞানে ডাক দিয়েছি। এইটাই আমার পথ। আমার পথ এইটা শুধু না, ওয়ামানিত্তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদের এই একই পথ। আমি কোরআনের এই আয়াতটাকে জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছি। এজন্য 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি নাই, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে? কোনদিন শুনেছেন যে তার বাবার দিকে মুরিদ হওয়ার জন্য ডাকতেছে? তার সারা জীবনে 50 বছর তিনি ডাকি দিয়েছেন এইভাবে যে আসো আল্লাহর পথে, আসো রাসূলের পথে। এই পথ থেকে সরানোর জন্য ইমাম আবু হানিফাকে যেমন চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবকে চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবের জীবনী আমাকে পড়িয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম, রংপুরের কৃতি সন্তান। এখনো পর্যন্ত লোকটা জেলে আছে। লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়েছে সরকার, যেই মামলায়, ওনারও একই মামলা। লুৎফুজ্জামান বাবরকে 17 বছর যদি পরে মুক্তি দেওয়া যায়, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কারা কারা এই মাজলুম জননেতার মুক্তি চান? দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আদালতে এবং গোয়েন্দা বিভাগে যারা দায়িত্বে আছে আমরা কথা বলেছি, যারা ওনার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে তারা জানাতে চাচ্ছে সারা দেশে জনমত তৈরি করে। এক মাদ্রাসার শিক্ষক যারা আন্দোলন করেছিল মাত্র 2 দিন, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। কথা বলছেন না কেন? এটা আমার মনে হয় এটা সময়ের দাবি, মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ তারা একটা বৈষম্যের শিকার ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশ আমাদের উপহার দিয়ে গেল, এই লক্ষ লক্ষ ছাত্র জনতা, জালেমের মিথ্যা মামলা যেগুলো ছিল ওইগুলো ছিল মানুষের উপর একটা বৈষম্য। সুতরাং এই দেশে 1,10,000 মানুষ এই খুলনা জেলখানা সহ বিভিন্ন জেলে আছে, যারা এই 15.5 বছরে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জেলে পচে পচে মরতেছে। আমার মনে হয় তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া দরকার। বলেন, লুৎফুজ্জামান বাবরকে আপনি যদি ছেড়ে দিতে পারেন, আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে, একই মামলা তারা। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই আপনাদের, হযরতে আমির হামজা যদি 30 বছর পরে তার শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসতে পারে, শাহাদতের মরণ আল্লাহ কিন্তু এমনি কাউকে দেয় না। আল্লামা সাইদিকে আল্লাহ ওদের হাতে মেরেছেন, এই কারণে তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও। এমনিতে ঘুমিয়ে থাকলে যদি মরে যেত কেউ শহীদ বলতো না। গতকালকে আমার এক দাদা মারা গেছে, ঘুমিয়েছিল, উঠে দেখছেন এই মরে গেছে, ওনাকে কেউ শহীদ বলবে? বলেন। আল্লামা সাইদি 13টা বছর জেলখানার ভেতরে, তো কতদিন ঘুমিয়েছেন? একদিন যদি শুনতাম যে ঘুমিয়েছিল, উঠেছে মরা, আমরা শহীদ বলতাম না। তো নিজে দেখা, আপনারা ভালো মানুষ নিয়ে গেলেন, হাসতে হাসতে লোকটা বের হচ্ছে। যাবার সময় আমি কারারক্ষীকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কি হয়েছে? বলছে ওনাকে ছেড়ে দেওয়া হবে। মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আপনারা ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। এই মোস্তফা জামান নামে যে ডাক্তার, এরে ধরে যদি ডিম থেরাপি দেওয়া যায় সব বলে দেবে। কাকে কাকে কেন কেন কি কারণে কার ইশারা এগুলো করেছে সবও জানে। শয়তান আছে কোথায়? এখন পালিয়েছে। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম এই কথাটা শেষ করি। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সামারাইজ করে বলছি। যার জীবন কর্মজীবন, যার জীবন এবং কর্মজীবন ভালো করে খেয়াল করুন। এমনিতে আপনাকে আল্লাহ শাহাদাতের মরণ জীবনও দেবে না,
যার জীবন এবং যার কর্মজীবন আমার আল্লাহর কাছে পছন্দ হবে, যার প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লাগবে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ইলা আখিরি আয়াত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, মরণ দেয় শাহাদতের মরণ। শাহাদতের মরণে পিপিলিকার চাইতেও, পিপিলিকা কামড় দিলে যে কষ্ট তার চাইতেও কম কষ্ট হয়। এটা নবীজির হাদিস। বিশ্বনবীর জীবনে শাহাদতের মরণ, আপনি তাকান, নবীজিকেও কিন্তু আজরাইল এসে জান কবজ করেছিল। প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয় নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন। খালি হাত রেখেছিল আজরাইল, নবীজি বললেন কি করো, বলে হাত রেখেছি, তাড়াতাড়ি তোলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখেছো। আজরাইলের সময় বলেছে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আমি খুব সতর্কতার সাথে আসানে শুধু আমার হাতটা রেখেছি, ভর দেইনি। নবীজি বলেন, আজরাইল, এইটা যদি তোমার শুধু হাত রাখা হয় যে তোমার কষ্ট কোনটা? বলেন তো, এত বড় মানুষের জীবন কবজ করতে তারপরও নবীজির শরীরে আমার মতো হামজার মতো 100 হামজার শক্তি তার শরীরে ছিল। বলেন, নবীজি বলেন, তোমাদের মতো সাধারণ মানুষের 100 মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছেন। এত বড় শক্তিশালী মহান মানুষের যদি মরণের যন্ত্রণা টের পায় তিনি, অথচ শহীদ যারা হবে পিপিলিকায় কামড় দিলে যেরকম লাগে অতটুকুতে সে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটার যেদিন ফাঁসি দেবে রোজা রেখেছিলেন তিনি, ওই দিন মাগরিবের পরে পরে তার স্ত্রী আর সন্তানাদি দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্যে। যে দেখুন চা আর বিস্কিট ভিজিয়ে খাচ্ছে, জিজ্ঞাসা করে, কি গো, এখন অবেলায় বিস্কিট চা খাও? আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে, পিয়ারি। পিয়ারিকে ডাক দিয়ে বলেছে, দেখো আমি রোজা ছিলাম, আমি শুনেছি আজকে রাত 10টায় একে আমার ফাঁসি। এখন তো 7টা কত বাজে, মাত্র আর 3 ঘন্টা আছে। আমি রোজা রেখেছিলাম, খাবার দাবার শেষ করে শেষ খাওয়ায় চা আর বিস্কিটটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে তো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। তোমাকে আদেশ দিয়ে গেলাম, সন্তানাদি যেগুলো আল্লাহ দিয়েছে এগুলো ঠিক আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা। ওই কথা বলেই উনি চলে এসেছিলেন। সাজগোজ করে যখন যাচ্ছিল কারারক্ষী, ওইটা আমার দায়িত্বের ছিল কুতুবউদ্দিন। ও আমারে নিজে বলেছে, আমি ওই দিন দেখলাম মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ওনারে বলেছি আপনি প্রস্তুতি নেন, বলছে আমি রেডি আছি। তার মানে ওনার সব কমপ্লিট। অবশ্যই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার কানের কাছে কিছু শুনিয়েছিলেন, নয়তো এই বয়সে এরকম প্রস্তুতি নেওয়া মাত্র 3 ঘন্টা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু